ওহাব জহরি ডাক দিয়ে বললেন, এ ভাই তুমি আমার দুস্থ মানুষ, তুমি যদি মনে কোনো কষ্ট না নাও তাহলে আমার কন্যা সন্তান হযরত আমেনার সাথে তুমি তোমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে পারো। সুন্দর কথা, রাজি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ এবং হযরত মা আমেনার বিবাহ হয়ে গেছে। শুধু বিবাহ হয় নাই, যখন তারা বাসর ঘরের মধ্যে প্রবেশ করে তার আগে একটা কথা বলে নেই, নবীর আব্বা হযরত আব্দুল্লাহ যখন রাত্রবেলা বাজার থেকে বাড়িতে ফিরে আসতেন, এখন মানুষ লাইট টিপে টিপে বাড়ির মধ্যে আসে, আর তার আগের যুগে হারিকেন জ্বালায় বাড়িতে আগমন করত। আর মক্কা নগরীর বাজারের মানুষেরা যখন তারা বাজার থেকে বাড়িতে ফিরত, তারা একদল হয়ে দাঁড়িয়ে থাকতো। নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর সঙ্গে তারা বাড়িতে যাইত। তারা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, তুমি কি একটাবার আমাদের কাছে জানতে চাও না আমরা কেন তোমার জন্য দাঁড়িয়ে থাকি? বলে, কারণ কি? হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল, যেটার পাওয়ারে তারা রাস্তা আলোকিত দেখতে পাইতো। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কি কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ? আমার সময় 10টায় ছিল, আমাকে 10টায় দেওয়া হয় নাই। টাইম লস মনে রাখবেন, ওয়াদা খেলাফ করলে মুনাফিকের আলামত। 10টা 11টা কি করবেন? ওয়াজ করে যাবে কিসে? আমি বলি আপনাদেরকে, মানুষ এমনি এমনি মুফাজ্জল পাগলা নাম দেয় না। আসলে আমাকে 12টায় দিল কিছু মনে করতাম না। আমি আপনাদের কাছে স্বাভাবিক অবস্থায় আসি নাই। বাড়িতে আমার আম্মা জান অসুস্থ, আজকে 4 মাসের উপরে পিএলআইডি অপারেশন হওয়ার পর বিছানায় পড়ে আছে, হাঁটতে খুব কষ্ট হয়। প্রথম 2 মাস আমার আম্মা জান যে বিছানায় ঘুমাইছেন, আমি তার পাশে নিচে ঘুমাইছি। আমি আমার আম্মা জান কখন ডাক দেয় তার জন্য রাত্রে ভালো করে ঘুমাইতে পারি নাই। আমি এখানে আসার আগে আমার ছোট ভাইকে ফোন দিচ্ছি, কই আসো? মাদ্রাসায়, তাড়াতাড়ি বাড়িতে আসো। আব্বারে জিজ্ঞাসা করছি, কোথায় আছেন? কুমিল্লা বিবির বাজার, তাড়াতাড়ি বাসায় আসে। ওনাদেরকে বাড়িতে ঢুকাইছি। আমার আম্মা জানের খেদমত করে নরসিংদীর আমার এক ভক্ত বেলাবতে বাড়ি, উনিও আছেন, উনিও খেদমত করে ওনার শাশুড়ি সহ আমার আম্মা জানের। মাঝে মাঝে ওনাদেরও যদি অপরাগ হয়, কুমিল্লা বরুড়া, কুমিল্লা হোমনার অনেক মহিলারা আছেন আমার আম্মার খেদমত করে। আমার তো ভক্তবৃন্দ আছে, এরা আমার আম্মার খেদমত করে। তবু আমার কাছে একটু মনে টান লাগে, আমি সন্তান কেমনে আমার মাটারে ফালাই আমি দূরে যাই। তবু চলে আসি। আমার ভাই মাওলানা ফয়সাল আহমদ শেরপুরি সাহেব দাওয়াত করেছেন, আপনারা ওনার সম্মান রক্ষা করবেন। এই সম্মানে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি আমার নির্দিষ্ট টাইমের পূর্বে এখানে উপস্থিত হয়েছি। তবুও চেষ্টা করছি আপনাদেরকে বয়ান শ্রবণ করানোর জন্য। আপনারা বলেন, নবীজির আব্বাজানের বিবাহ থেকে জন্মলগ্ন পর্যন্ত যতটুক ঘটনা হয়েছে আপনারা কি শুনতে চান? কথা বলেন, শুনতে চান? আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই তার পূর্বে একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি আশকিরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ মাহফিল করোনা, বলেনি দে মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা। ইমানদারগণ মাহফিল করোনা। পাগল রে, সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করেতে, মিলাদুন নবী পালন করেতে অঙ্গীকার করলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না, আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা, নবীজির আব্বাজান বাজার থেকে যাওয়ার সময় বাজারের সকল খরিদ্দাররা বলতো, হে আব্দুল্লাহ, আমরা তোমার জন্য বসে থাকি, তোমার কপালের নূরে মুহাম্মদীর আলো দিয়া আমরা যেন রাস্তা পারাপার হতে পারি। এবার নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ ওনার স্ত্রীর সঙ্গে, মানে নবীজির আম্মাজান হযরত আমেনার সঙ্গে বাসর হয়ে গেল। বাসর এমনি হয় নাই, 2 রাকাত নফল আদায় করে, নফল নামাজ আদায় করে নবীজির আব্বাজান হযরত মা আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে। আর নবীজির আম্মাজান হযরত আমেনা নবীজির আব্বাজানের কপাল মুবারকের মধ্যে চুম্বন করেছে। এইভাবে রাত্রি যাপন হয়ে গেছে। পরের দিন সকালবেলা নবীজির আব্বাজান রাস্তা দিয়ে যায়, কিন্তু মক্কার যে মেয়েরা নবীজির আব্বাজানকে বিবাহের প্রস্তাব দিত, কিন্তু ওই দিন আর নবীজির আব্বাজানের চেহারার দিকে ফিরে তাকান না। নবীজির আব্বাজান বড় অবাক হয়ে গেলেন। এবার আরেকটু সামনে যায়, অন্য মেয়েরাও বিবাহের প্রস্তাব দেয় না। নবীজির আব্বাজান বড় অবাক হয়ে যায়। দৌড়াইয়া নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। হে আব্বাজান, আপনার কাছে জানতে চাই, যেই মেয়েরা আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য 1-2 বলতো, কিন্তু তারা আজকে আমাকে বিবাহের কথা বলে না, কারণটা কি বলবেন? নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, এটা অন্য কোনো কারণ না। গতকালকে বাসর ঘরে প্রবেশ করার আগে তোমার কপালের মধ্যে, পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদী এখন তোমার কপালে নাই। তারা তো তুমি আব্দুল্লাহর জন্য পাগল ছিল না, তারা তোমার কপালের মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল, তারা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিল। তারা জানে তুমি আব্দুল্লাহর কাছ থেকে একটা নূর আগমন করবে, একটা সন্তান আগমন করবে, যার নাম আল্লাহ তাআলা আসমানে রাখলেন আহম্মদ, জমিনে রাখলেন মুহাম্মদ। আর ওই নবীজির মা হওয়ার জন্য মক্কার মহিলারা পাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমি আপনাদের কাছে করজোরে আবদার করতেছি গো আমার মায়েরা, আপনারা যদি আপনাদের গর্ভ থেকে এমন একটা নেককার সন্তান জন্ম দিতে চান, আপনারা আপনাদের কখনো স্বামীর অবাধ্য হবেন না, আপনারা কখনো বেপরদা পাবে চলবেন না, বেহায়াপনা করবেন না, আপনারা কখনো আপনার চেহারাটা কোনো পরপুরুষকে দেখাইবেন না, বাজারে বাজারে ঘুরবেন না, রাস্তায় রাস্তায় বেপরদা ভাবে ঘুরবেন না। ও মা বললেন রোজা রাখার জন্য, কিন্তু আপনি রোজা রাখেন কিনা আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহর কাছ থেকে জবাব আসবে, রে বান্দা, এই রোজা রাখো সৃষ্টির গাছ, আর সৃষ্টি রোজা রাখে স্রষ্টাকে খুশি করার জন্য। ও আল্লাহ, তাহলে আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, আপনি আল্লাহ কি করেন? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ আদায় করে, জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যেই কাজটা করে না, আপনি সেই কাজটা করেন, কারণ আল্লাহর হুকুম। তো আল্লাহ যেই কাজটা করে, আপনি কেন সেই কাজটা করবেন না? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, ওই কাজটাও তারা করবে। আল্লাহ তারা কারা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। শুধু দুরূদ আদায় করবা না, আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীকে সালাম দাও আদবের সাথে। আল্লাহ বুঝতে পারলাম না, আপনি যে বলতেছেন আদবের সাথে সালাম দেওয়ার জন্য, এই যে আমরা দাঁড়ায় আল্লাহর হাবিবকে সালাতু সালাম জানাই, এইটা কোন দুনিয়ার কোন সাধারণ ব্যক্তিত্বের কথা না, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলার কথা। এই জন্য আমরা ওই নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই। কথা কন্যা ঠিক কিনা? এখন আপনারা দুরূদ কেন পড়বেন? দুরূদ পড়লে আপনার লাভটা কি? আপনি একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন, কারণ আমার আল্লাহ তাআলা সেই দুরূদ আদায় করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনার উপর অসংখ্যবার দুরূদ আদায় করে আপনার উম্মতকে আমার আল্লাহ তাআলা কি প্রদান করবে? নবী আমার বলে, আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করে, কয়বার? ধরে বলেন কয়বার? আমি নবীর কোন উম্মত যদি
আমি নবীর উপরে একবার দুরূদ আদায় করে আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে বৃক্ষ লাগাইলে আমাদের লাভটা কি হবে? আমি আপনাদেরকে সাপোজ একটা উদাহরণ দিয়ে শুধু বোঝাই। আপনাদের ভীমগঞ্জ বাজারে, শেরপুরের ভীমগঞ্জ বাজারের মধ্যে যদি আপনার একটা জায়গা থাকে, অথবা মনে করেন এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আলহাজ মুফাজ্জল হোসেন পাগলা সাহেব, ওনার যদি একটা দোকান থাকে, যদি ওনাকে বলা হয় এ মুফাজ্জল পাগলা তুমি ভীমগঞ্জ বাজারে তোমার দোকানে যাইতে পারবা না, কোনো বাপের বেটার ক্ষমতা নাই ওনাকে সেই দোকানে যাওয়া বন্ধ করবে, কারণ উনি RSBS CS খতিয়ানের সকল দাগের মধ্যে ওই জায়গায় একটা জায়গার মালিক আছে, এজন্য তিনি সেই জায়গার মধ্যে যাইতে পারবে। আপনারা চিন্তা করে বলেন, নবীর উপর একবার দুরূদ পড়লে যদি আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ লাগায়া দেয়, তো আমার গাছের নিচে আমি যাব, আমাকে বাধা দেওয়ার মতো কোনো বেটা দুনিয়াতে জন্ম হয় নাই। একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়, তাহলে চিন্তা করেন যখন আপনি নবীর উপর বারবার দুরূদ আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতের মধ্যে অসংখ্য পরিমাণ গাছ রোপণ করে দেয়। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি নবীর উম্মত যদি বারবার দুরূদ আদায় করে, আপনি নবীর উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা কি করবে? নবী আমার বলে উম্মত, দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসালে তারিনি জুব্বা পায় আল্লাহুম্মা। মারহাবা, জবান বন্ধ রাখবেন না। মা ওয়ালা আলি সাইয়্যিদ। সবাই একটু জিকির করেন লা ইলাহা, লা কালমা লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, পরে নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ মাবুদ নাই, বলেন নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে কামেলদের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার হাতে মত চাই রহনা, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর দরুদ, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মোহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কারাম, বিশেষ করে জঙ্গলদি দাখিল নুরানি হাফিজিয়া
মহিলা মাদ্রাসুল ইল্লা বোর্ডিংয়ের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 15তম সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কাদের মেম্বার সাহেব, সম্মানিত সহসভাপতি আলহাজ খলিলুর রহমান আকন্দ সাহেব, সম্মানিত উদ্বোধক আপনাদের ভার্সেস ওয়ার্ল্ড হজ গ্রুপের সম্মানিত ডিরেক্টর মাওলানা গোলাম কাদের কিবরিয়া সাহেব, সম্মানিত সহকারী উদ্বোধক আপনাদের জঙ্গলদের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন সাহেব সহ মাহফিলে আলোচনা তাকরীর করেছেন মুবাল্লিগিন ওলামায়ে কেরাম, বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন কারি মোহাম্মদ জামির হোসেন সাহেব, মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব সহ সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানশিনী আমার অবলা সরলা মা ও বোনেরা, সবাই বলেন আমরা আজকের জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা এবং তৌফিক দান করেছেন একজন, তিনি কে? আল্লাহর নাম নিলে কি সওয়াব হয় না গুনাহ হয়? যদি সওয়াব হয় মোহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ চাইলে আমাদেরকে শেরপুরের মেডিকেল হসপিটালে আমাদেরকে রুগী বানায় বেডে বসায় রাখতে পারতেন, শোয়ায় রাখতে পারতেন। আল্লাহ বড় মায়া করেছেন, বড় দয়া করেছেন বিদায় আজকে এই জঙ্গলদির দাখিল নুরানি হাফিজিয়া এবং মহিলা মাদ্রাসার জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া আদায় করে আপনার এক বাক্যে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জোশে বসে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই জান্নাতের বাগান হয়েছে, আপনারা সবাই কি খুশি না বেজার? আপনারা কি জানেন আপনাদের চাইতে আরেকটা দল বেশি খুশি? আমি বেজারের কথা বলছি না, আরেকটা দল সবচাইতে খুশি। তারা কারা? তারা হলো এই এলাকার যত গুরুস্থানের কবরবাসী আছে, তারা কেমন খুশি? আল্লাহর হাবিবের ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ পড়ে দেখলাম, নবী বলেন যখন দুনিয়াতে কোনো কোরআন সুন্নাহর বাগান সাজানো হয় এলাকার কবরবাসীর রুহগুলাকে আল্লাহ উন্মুক্ত করে দেন। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার দাদা কবরে, দাদি বংশের মানুষগুলো কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা ওই কবরবাসীদের রুহগুলাকে উন্মুক্ত করে দিছে। কবরবাসীর রুহগুলো আজকে এই জঙ্গলদির জান্নাতের বাগান মাদ্রাসার আশেপাশে ঘুরতেছে। আর ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায় আপনাদের কাছে এভাবে ভিক্ষা চায়, ও সন্তান, ও নাতি আমার জন্য একটু দোয়া করো। আপনি যখন দোয়া করবেন আল্লাহ তাআলার এই বান্দারা কবরে যায় দেখবে তাদের কবরের আযাব মাফ। যারা এখনো পর্যন্ত জান্নাতের বাগানে আসে নাই তারা যায় দেখবে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার কবরের আযাব কেন মাফ করেন নাই? বলে তুমি দুনিয়াতে এমন কোনো ওয়ারিসদের রেখে আসো নাই যে কোরআন সুন্নাহর বাগানে বসে তোমার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা যারা জান্নাতের বাগানে বসেছি, আমরা আমাদের বংশের যারা বংশের মানুষ কবরস্থ তাদের জন্য মাগফিরাত করার ক্ষমতা, মাগফিরাত কামনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। সবাই উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিবেন, ডাইনে বামে যাচ্ছি না আমার বাবারা। যেহেতু মাহফিলটার প্রথমে লেখা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আপনারা মনে রাখবেন আমি আপনাদের কাছে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটার আগে একটু বঙ্গানুবাদ করে দিই, আপনারা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন ঈদ শব্দটার বাংলা অর্থ হলো খুশি, আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ হলো মিলাদুন্নবী শব্দটা মুরাক্কাব। মিলাদুন্নবী শব্দটার যৌগিক অর্থ হলো নবীর জন্ম, আর ঈদে মিলাদুন্নবী মানে হলো নবীর জন্মের খুশি। বলে হুজুর নবীর জন্মের খুশি ঈদে মিলাদুন্নবী এটা পালন করা কি আমাদের জন্য কি একবারে বেশি জরুরি নাকি? আমি বলবো আপনি কেন পালন করবেন? পালন করার কথা যদি কোরআনে হাদিসে না থাকে আপনি পালন করার কোনো দরকার নাই। আর যদি কোরআনে হাদিসে থাকে আপনি বেশি বেশি পালন করেন, এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। মনে রাখবেন ঈদে মিলাদুন্নবী পালন করে না এবং মানে না বাংলাদেশ এবং বহির্বিশ্বে এমন কোন মুসলমান গোত্র নাই। বড় হুজুর কি বলেন, আমাদের সমাজে তো ঈদে মিলাদুন্নবী নিয়ে বড় দ্বন্দ্ব। না না না, ঈদে মিলাদুন্নবী মানে হলো নবীর জন্ম
জন্মের খুশি, নবীর জন্মতে যেমন আমরা সুন্নিরা খুশি, নবীর জন্মতে তেমন ভাবে কওমিরা খুশি, নবীর জন্মে তেমন ভাবে জামাতিরা খুশি, নবীর জন্মের মধ্যে যারা মুসলমান দাবি করে সবাই খুশি। কিন্তু আমরা সুন্নিরা যেমন ভাবে জুলুস করি, রাস্তার মধ্যে মিছিল করি, এটাই অনেকে মানতে চায় না। আমার কথা হলো মুস্তাহাব এবং মুস্তাহাসান বিষয়ে কে মানবে আর কে মানবে না এটা আমার দেখার বিষয় না। আমার মনে চায় আমি নবীকে ভালোবাসা, আমি নবীকে সালাতু সালাম দিতে দিতে রাস্তায় মিছিল করি, এটাই আমার ধর্ম, এটাই আমার কাজ। কারোর ভালো লাগলে করবে, কারোর ভালো লাগলে করবে না। বলে হুজুর কেন করেন, কারণটাকে আপনি বলেন। ও বাবা, করার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি তাদেরকে বলে দেন যখন তারা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, কোনো রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহ আপনার পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পর আমরা কি খুশি উদযাপন করব? বলে তারা যা একত্রিত করে রাখে, যা জমা করে রাখে, এই খুশি উদযাপন করা তাদের কাছে এর চাইতে আরো মূল্যবান, এর চাইতে আরো দামি। আল্লাহ আপনি বললেন খুশি উদযাপন করার জন্য আপনার ফজল পাওয়ার পর এবার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি আল্লাহ ইরসাল করি নাই, নাযিল করি নাই, পাঠাই নাই, তবে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজল পাওয়ার পর খুশি উদযাপন করো। ইয়ানে রাহমাতাল লিল আলামিন বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই জায়গায় রহমত বলতে নবীকে বোঝাইছেন, এই জন্য আমরা রহমত পায় খুশি উদযাপন করি। এবার আল্লাহ আপনার রহমত কেমনে আগমন করলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে এই নিশ্চয়ই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এই মাত্র আসিয়াছে একটা নূর এবং একটা স্পষ্ট কিতাব। আল্লাহ এই নূর দিয়ে আপনি কি বুঝাইলেন? বাবা বেশি উপরের ক্লাসের কোনো কিতাব পড়া লাগবে না। মাদ্রাসা লেভেলের মধ্যে যে তাফসীরের কিতাব পড়ানো হয় ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। ওই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই শব্দ নূর দ্বারা বোঝানো হয়েছে ইয়ানে নূরুন বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে এইমাত্র এসেছে একটা নূর, আর এই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো হুজুর কেমনে নূর আমরা জানতে চাই। এবার এই নূরের একটা প্রমাণ দেয় নবীজির কলিজার টুকরা আম্মা জান। উনি বলেন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আমি আমেনার রেহেম থেকে যখন দুনিয়াতে গর্ভপাত হয়, জন্ম হয়, আমি আমেনা তাকে দেখলাম। আমি আমেনার ঘর থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা আমি আমার চোখ দিয়ে দেখতেছি। হে মা আমেনা আপনার চোখের মধ্যে এত পাওয়ার কোত্থেকে আসলো? মা আমেনা বলে এটা আমার চোখের পাওয়ার না, এটা আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরে মুহাম্মদীর পাওয়ার। আর এই পাওয়ার দিয়া মক্কা নগরী থেকে মা আমেনা শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখেছে। এই হলো 2 নাম্বার প্রমাণ। এরপরে নবীজির কলিজার টুকরা স্ত্রী হযরত আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম হলো হযরতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা ডাক দিয়ে বলে এই জগতের মানুষের দলেরা, একদিন আমি আমার ঘরের মধ্যে একটা সুই দ্বারা আমি আমার কাপড় সেলাই করতেছিলাম, এমন টাইমে আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, আমি আমার সুইটা সন্ধান করে পাইতেছি না। এই টাইমে রাহমাতাল লিল আলামিন নবীজি আমি
হযরতে আয়েশার ঘর মুবারকে আগমন করলো। আমি দেখলাম আমার নবীজি ঘরের মধ্যে আগমন করে সালাম প্রদান করতেছে। তখন আমার নবীজির দাঁত মুবারকের নূরানি পাওয়ারে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমি অল্প সময় বয়ান করি, তবে চেষ্টা করি মানুষের কাছে একটা জিনিস বোঝা দিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসলো নূর। মা আমেনা বলল আমি আমার নূরের আলো দিয়ে সামদেশের রাজপ্রাসাদ দেখেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল ওই নূরের আলোতে আমি সুইখন সন্ধান করে পাইলাম। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা ওই নবীকে রাহমাতাল লিল আলামিন নবীকে নূরে মুহাম্মদি বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। ওই নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো, ওই নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো। দুনিয়ার কন্যা সন্তানেরা যখন গর্ভে সন্তান প্রসব করার জন্য গর্ভ ধারণ করে, দেখবেন তাকায়া তাদের গর্ভটা কেমন জানি উঁচা হয়ে যায়। কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো দুনিয়াতে আগমন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেমনে দুনিয়াতে আগমন করলেন? আরে আগমনের খবর আসবে পরে, আগে তো আমার নবীজির আম্মা জানের গর্ভে যাক না রে বাবা। বলে হুজুর কেমনে গেল? আমার নবীজির আব্বা জান, যার নাম হযরতে হাদা আব্দুল্লাহ, নবীজির আব্বা জানেরা মানে নবীজির চাচা যেটারা ছিল 1 জন না 10 জন। এই 10 জনের মধ্যে আমার নবীজির আব্বা জান ছিল সর্বকনিষ্ঠ, সর্বছোট। নবীজির আব্বা জানের যত ভাই ছিল ওনারা একজন একজন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনে এমন নূরানি চেহারা, এমন সুন্দর চেহারা নিয়ে জন্মগ্রহণ করেন। হযরতে আব্দুল্লাহ বলেন আমি যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হাঁটাচলা করতাম, এমন টাইমে মক্কা নগরীর বড় বড় সম্পদওয়ালার কন্যারা আমি আব্দুল্লাহর দিকে তাকায়া মারহাবা মারহাবা জামিলুন বলে বলে আমার দিকে তাকায়া থাকতো। মারহাবা বড় সুন্দর বইলা বইলা আমি আব্দুল্লাহর দিকে তারা তাকায়া থাকতো। আমি একদিন আব্দুল্লাহ ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করলাম, এ মেয়েরা তোমরা কেন আমি আব্দুল্লাহর দিকে তাকায় থাকো? তারা বলে এ আব্দুল্লাহ, আমরা শুধু তাকায় থাকি না, আমরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন মারহাবা। একদিন 2 দিন করে নবীজির আব্বা জানের কাছে বিবাহের প্রস্তাব প্রদান করে। নবীজির আব্বা জান 3 দিনের দিন দৌড়ে কাবা ঘরের সামনে গেলেন। যা দেখলেন নবীজির আব্বা জান হযরতে নবীজির কলিজার টুকরা আব্বা জান হযরতে আব্দুল্লাহর বাবা জান হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা, উনি কাবা শরীফের সাথে হেলান দিয়া ঘুমাইতেছেন। যে ডাক দিয়ে বলেন ও বাবা হযরতে আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমার একটা প্রশ্ন গো বাবা। আমি রাস্তাতে বের হলে মক্কার মহিলারা আমারে বড় ডিস্টার্ব করে, মক্কার মহিলারা বড় আমারে জ্বালাতন করে, তারা নাকি আমাকে বিবাহ করতে চায়। ও বাবা বেশি দিন হয় না আমি আমার 2টা চোখ দিয়া মক্কা দেখে আসছি, বেশি দিন হয় না আমি আমার হাতগুলা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফগুলো ধরে আসছি, বেশি দিন হয় না আমি আমার ঠোঁটগুলা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের পাশে যে হাজরে 5 ওয়াক্ত পাথর আছে, 1 বার 2 নেবেন না, আমি 10 বার ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন দিয়েছি। ওই কাবা ঘরের পাশে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বসা, আর নবীর আব্বা জান বলে এ আব্বা, আমি যদি মক্কার রাস্তায় যাই, মক্কার কন্যারা মেয়েরা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে, বড় জ্বালাতন করে। হযরত আব্দুল মুত্তালিব বলে যাও বাবা, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি তোমার সমস্যার সমাধান করতেছি। হযরত আব্দুল মুত্তালিব বড় চিন্তিত। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের একজন দোস্ত ছিলেন, যার নাম ছিল হযরত ওহাব জোহরি। নাম কি? হযরত ওহাব জোহরি। ওহাব জোহরি মক্কা নগরীতে মক্কাতে প্রবেশ করেছে। দিনার বাড়িটা ছিল মক্কা নগরীর পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম গাজা। ওই গাজা এরিয়া থেকে মক্কা নগরীর সেখান থেকে মসজিদে আয়েশাতে সফর করে যারা উমরাকারী, বাসে 5 টাকা ভাড়া দেয়, দেওয়ার পরে মসজিদে আয়েশা যায় 2 রাকাত নামাজ পড়ে বাসে করে চলে আসে। ওই জায়গায় হযরত ওহাব জোহরির বাড়ি। হযরত ওহাব জোহরি মক্কা নগরীতে প্রবেশ কইরা নবীজির দাদা জানকে দেখতেছে। হযরত ওহাব জোহরির চেহারাটা হযরত আব্দুল মুত্তালিবের চেহারাটা কেমন জানি মলিন মলিন, চিন্তিত
চিন্তিত দেখা যায়। ওহাব জোহরি ডাক দিয়ে বলে, এ হযরতে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব আমার দোস্ত, তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? তুমি বলো না। বলে, মলিন হলো আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আমার সন্তানের বিবাহের জন্য একটা উপযুক্ত কন্যার প্রয়োজন। ওহাব জোহরি ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি আমার দুস্থ মানুষ, তুমি যদি মনে কোনো কষ্ট না নাও তাহলে আমার কন্যা সন্তান হযরত আমেনার সাথে তুমি তোমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে পারো। সুন্দর কথা, রাজি হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ এবং হযরতে মা আমেনার বিবাহ হয়ে গেছে। শুধু বিবাহ হয় নাই, যখন তারা বাসর ঘরের মধ্যে প্রবেশ করে তার আগে একটা কথা বলে নেই, নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ যখন রাত্রবেলা বাজার থেকে বাড়িতে ফিরে আসতেন, এখন মানুষ লাইট টিপে টিপে বাড়ির মধ্যে আসে, আর তার আগের যুগে হারিকেন জ্বালায় বাড়িতে আগমন করত। আর মক্কা নগরীর বাজারের মানুষেরা যখন তারা বাজার থেকে বাড়িতে ফিরত, তারা একদল হয়ে দাঁড়িয়ে থাকতো। নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর সঙ্গে তারা বাড়িতে যাইতো। তারা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, তুমি কি একটাবার আমাদের কাছে জানতে চাও না আমরা কেন তোমার জন্য দাঁড়িয়ে থাকি? বলে, কারণ কি? হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল, যেটার পাওয়ারে তারা রাস্তা আলোকিত দেখতে পাইতো। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কি কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ? আমার সময় 10টায় ছিল, আমাকে 10টায় দেওয়া হয় নাই। টাইম লস মনে রাখবেন, ওয়াদা খেলাফ করলে মুনাফিকের আলামত। 10-11টা কি করবেন? ওয়াজ করে যাবে। কিসে? আমি বলি আপনাদেরকে, মানুষ এমনে এমনে মুফাজ্জল পাগলা নাম দেয় না। আসলে আমাকে 12টায় দিলেও কিছু মনে করতাম না। আমি আপনাদের কাছে স্বাভাবিক অবস্থায় আসি নাই। বাড়িতে আমার আম্মা যেন অসুস্থ, আজকে 4 মাসের উপরে পিএলআইডি অপারেশন হওয়ার পর বিছানায় পড়ে আছে, হাঁটতে খুব কষ্ট হয়। প্রথম 2 মাস আমার আম্মা জান যে বিছানায় ঘুমাইছেন, আমি তার পাশে নিচে ঘুমাইছি। আমি আমার আম্মা জান কখন ডাক দেয় তার জন্য রাত্রে ভালো করে ঘুমাইতে পারি নাই। আমি এখানে আসার আগে আমার ছোট ভাইকে ফোন দিচ্ছি, কই আসো? মাদ্রাসায়, তাড়াতাড়ি বাড়িতে আসো। আব্বারে জিজ্ঞাসা করছি, কোথায় আছেন? কুমিল্লা বিবির বাজার, তাড়াতাড়ি বাসায় আসে। ওনাদেরকে বাড়িতে ঢুকাইছি। আমার আম্মা জানের খেদমত করে নরসিংদীর আমার এক ভক্ত বেলাবুতে বাড়ি, উনিও আছেন, উনিও খেদমত করে ওনার শাশুড়ি সহ আমার আম্মা জানের। মাঝে মাঝে ওনাদেরও যদি অপরাগ হয়, কুমিল্লা বরুড়া, কুমিল্লা হোমনার অনেক মহিলারা আছেন আমার আম্মার খেদমত করে। আমার তো ভক্তবৃন্দ আছে, এরা আমার আম্মার খেদমত করে। তবু আমার কাছে একটু মনে টান লাগে, আমি সন্তান, কেমনে আমার মাটারে ফালাই আমি দূরে যাই। তবু চলে আসি। আমার ভাই মাওলানা ফয়সাল আহমদ শেরপুরি সাহেব দাওয়াত করেছেন, আপনারা ওনার সম্মান রক্ষা করবেন। এই সম্মানে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি আমার নির্দিষ্ট টাইমের পূর্বে এখানে উপস্থিত হয়েছি। তবুও চেষ্টা করছি আপনাদেরকে বয়ান শ্রবণ করানোর জন্য। আপনারা বলেন, নবীজির আব্বাজানের বিবাহ থেকে জন্মলগ্ন পর্যন্ত যতটুক ঘটনা হয়েছে আপনারা কি শুনতে চান? কথা বলেন, শুনতে চান? আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই তার পূর্বে একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি আশকিরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ মাহফিল করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা। ইমানদারগণ মাহফিল করোনা। পাগল রে, সূরা আল ইমরানে
আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করেতে, মিলাদুন নবী পালন করেতে অঙ্গীকার করলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস কর না আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা, নবীজি আব্বাজান বাজার থেকে যাওয়ার সময় বাজারের সকল খরিদ্দাররা বলতো, হে আব্দুল্লাহ, আমরা তোমার জন্য বসে থাকি, তোমার কপালের নূরে মুহাম্মদীর আলো দিয়া আমরা যেন রাস্তা পারাপার হতে পারি। এবার নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ ওনার স্ত্রীর সঙ্গে, মানে নবীজির আম্মাজান হযরত আমিনার সঙ্গে বাসর হয়ে গেল। বাসর এমনি হয় নাই, 2 রাকাত নফল আদায় করে, নফল নামাজ আদায় করে নবীজির আব্বাজান হযরত মা আমিনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে। আর নবীজির আম্মাজান হযরত আমিনা নবীজির আব্বাজানের কপাল মুবারকের মধ্যে চুম্বন করেছে। এইভাবে রাত্রি যাপন হয়ে গেছে। পরের দিন সকালবেলা নবীজির আব্বাজান রাস্তা দিয়ে যায়, কিন্তু মক্কার যে মেয়েরা নবীজির আব্বাজানকে বিবাহের প্রস্তাব দিত, কিন্তু ওই দিন আর নবীজির আব্বাজানের চেহারার দিকে ফিরে তাকান না। নবীজির আব্বাজান বড় অবাক হয়ে গেলেন। এবার আরেকটু সামনে যায়, অন্য মেয়েরাও বিবাহের প্রস্তাব দেয় না। নবীজির আব্বাজান বড় অবাক হয়ে যায়, দৌড়ায়া নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। হে আব্বাজান, আপনার কাছে জানতে চাই, যেই মেয়েরা আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য 1বার 2বার বলতো, কিন্তু তারা আজকে আমাকে বিবাহের কথা বলে না, কারণটা কি বলবেন? নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, এটা অন্য কোনো কারণ না। গতকালকে বাসর ঘরে প্রবেশ করার আগে তোমার কপালের মধ্যে, পেশানির মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদী এখন তোমার কপালে নাই। তারা তো তুমি আব্দুল্লাহর জন্য পাগল ছিল না, তারা তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, তারা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিল। তারা জানে তুমি আব্দুল্লাহর কাছ থেকে একটা নূর আগমন করবে, একটা সন্তান আগমন করবে, যার নাম আল্লাহ তাআলা আসমানে রাখতেন আহম্মদ, জমিনে রাখতেন মুহাম্মদ। আর ওই নবীজির মা হওয়ার জন্য মক্কার মহিলারা পাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমি আপনাদের কাছে করজোড়ে আবদার করতেছি গো আমার মায়েরা, আপনারা যদি আপনাদের গর্ভ থেকে এমন একটা নেককার সন্তান জন্ম দিতেন চান, আপনারা আপনাদের কখনো স্বামীর অবাধ্য হবেন না, আপনারা কখনো বেপর্দা পাবে চলবেন না, বেহায়াপনা করবেন না, আপনারা কখনো আপনার চেহারাটা কোনো পরপুরুষকে দেখাইবেন না, বাজারে বাজারে ঘুরবেন না, রাস্তায় রাস্তায় বেপর্দা ভাবে ঘুরবেন না। ও মা!